পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে রাধা গোবিন্দের পুজো হয়েছে, সেটা তো তোমরা আগেই জেনে নিয়েছো। আর আমি আমার রাধা গোবিন্দকে কি কি দিয়েছি সেটাও তোমরা এতক্ষণে জেনে গেছো। তো এবার যেটা জানো না সেটাই তোমাদের এবার জানাবো। কালকে আমরা পয়লা বৈশাখের দিন আমাদের রাধা গোবিন্দকে পুজো করে আমাদের পুরনো নিশানটা বদলালাম। সেই জন্যই আমাদের বাড়িতে ছোট করে একটা আয়োজন করা হয়েছিল। এবার তোমরা বলতেই পারো যে কাকিমা এত তাড়াতাড়ি কেন নিশান তুমি বদলালে? আসলে কি বলতো, আগের নিশানটা খুবই ছোট হয়ে গেছিল, সেই জন্যই আমরা নতুন করে পয়লা বৈশাখের একটা শুভ দিন দেখে নিশানটা বদলে ফেললাম। আর সাথে আমরা কিন্তু গীতা পাঠও দিয়েছিলাম, সেজন্য বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হয়ে গেছে। আর বাড়ির এই অনুষ্ঠানে কি কি খাবারের মেনু হয়েছিল সেটা তো তোমাদের বলাই হলো না। আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। কালকে কিন্তু ছিল প্রচন্ড গরম, সেই জন্যই আমি নিজের হাতে লেবু, নুন, চিনি দিয়ে দেখো শরবত বানিয়ে নিয়ে এসেছি। এদিকে দেখো আমাদের সত্যেন কি সুন্দর রেডি হয়ে চলে এসেছে। তো কেমন লাগছে আমাদের সত্যেনকে অবশ্যই জানিও। দেখো আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট। ফ্রাইড রাইস এখানে মাখানো হচ্ছে আর গীতা পাঠের অনুষ্ঠানও কিন্তু শেষের দিকে। সবাই মিলে দেখো আমরা কি সুন্দর কৃষ্ণ নাম করলাম। সবাই মিলে গীতা পাঠে নাম গান করে সবাই কিন্তু এখানে খেতে বসে গেছে। এই দেখো আমাদের মহিলা মহল সবাই মিলে খেতে বসে গেছে, কিন্তু দারুণ মজা করেছি আমরা। আর রান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল। আশা করি তোমাদের সবার কিন্তু নতুন বছর খুব ভালো কাটুক।